আসসালামু আলাইকুম। মানুষ তার কর্মের ভিতরে বাঁচতে চায় এবং কর্মের দিয়ে বাঁচা উচিত। জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। যার কর্ম যত ভালো সে তত ভালো। আমাদের যে বিভিন্ন আইন আদালত কোর্ট কাছারি আছে, আমরা আইনের শাসন চাইতে গিয়া, বিচার পাইতে গিয়া আমরা কোর্টের বারিন্দায় অনেক মক্কে দৌড়াদৌড়ি করে আমাদের কাছে আসে, বিশেষ করে উকিলদের কাছে আসে, আইসা তারা বিভিন্ন বিষয় মামলা করে। এই দিনের পর দিন, বছরের বছর, যুগের পর যুগ তারা হয়রানি হয়। যদি আমরা সঠিক মানুষ হইতে পারি, তাহলে আমাদের মামলা মোকদ্দমা করার দরকারই নাই। আমরা নিজেরাই সেটা সমাধান করতে পারি। এই সামান্য জায়গা জমি নিয়ে, গাছপালা নিয়ে, এক হাত, দেড় হাত, আধা হাত, 1 বিঘা সম্পত্তি নিয়ে দেখা যায় অনেক মারামারি, পিটিয়ে, এমনকি হত্যা পর্যন্ত হয়। আর এই মামলা করে আসতে গিয়ে আবার দেখা যায় সেই উভয় পরিবার এই মামলা চালাইতে ধ্বংস হয়ে যায়। তা আমাদের উচিত হবে যে যতটুকু সম্ভব ধৈর্য ধারণ করে সেই সমস্যাগুলো নিজেদের মধ্যে, আত্মীয়স্বজনের মধ্যে আলাপ আলোচনা করে যত সহজে সমাধান করা উচিত। কখনো সহজে কোর্ট কাছারিতে না আসাই উত্তম। আসলে কিন্তু তারা হয়রানি হবেই, এবং কোর্টে মামলা করতে হলে তো অনেক টাকা পয়সা দরকার আছে, সময়ের দরকার আছে। এমন দেখা ছেলে বাবা মামলা করছে, বাবা মারা গেছে, ছেলে মামলা চালাইতেছে। এমনও আছে ছেলে মারা গেছে, তার ছেলে চালাইতেছে। এই যে যদি আমরা নিজেরা আমাদের কাছে আসা দরকার নেই, যদি নিজেরা আর জানতে হবে যে আমরা এই মামলা কোন কী করলে কী অপরাধ হইতেছে, এই অপরাধ কেন করতেছি। তাই এই যে এভাবে যদি আমরা নিজেরা মিলতে, আগে তো এরকম ছিল না। আগে আমাদের বাপ চাচার মধ্যে সহজভাবে এই কাজ করা হতো, এবং এই মামলার মধ্যে ছিল না। তারা নিজেরা আলোচনার মধ্যে কাজ করতো, তাদের মধ্যে এত লোভ ছিল না। আর আমাদের মধ্যে এখন এত লোভ হয়েছে, এতই লোভ হয়েছে, আমরা অল্পতে সন্তুষ্ট থাকতে পারি না। আমরা খালি চাই বেশি, এমনি বেশি নেওয়া যায়। আমি যেখানে মারা যাবো, আমার ছেলে মারা যাবে, আমি মারা যাওয়ার পরে সম্পত্তি কোনো ভ্যালু থাকবে না, এই কথা আমরা বুঝতে চাই না। আমরা চাই কীভাবে সম্পত্তি নেওয়া যায়, কীভাবে কারটা কেড়ে নেওয়া যায়, কার টাকা মারা যায়, কার পয়সা মারা যায়, কারটা এই সম্পত্তি নেওয়া যায়, গাছটা কেটে নেওয়া যায়।